প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানে থাকা ইউরেনিয়ামে 11টি পরমাণু বোমা তৈরি সম্ভব। ইরান থেকে 60% সমৃদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়াম অপসারণ করা না গেলে চলমান যুদ্ধকে বড় ব্যর্থতা হিসেবে বিবেচনা করা হবে, কারণ ইরানের হাতে থাকা বর্তমান সমৃদ্ধ ইউরেনিয়াম তাত্ত্বিকভাবে প্রায় 11টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। এমনটাই জানিয়েছেন দখলদার ইসরায়েলের এক সেনা কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ইরানের ইউরেনিয়াম ইস্যু সমাধান না হলে ইসরায়েলের মারাত্মক অভিযানটির মূল লক্ষ্য অর্জিত হবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কোনো চুক্তিতে যদি এই সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়টি অন্তর্ভুক্ত না হয়, তাহলে প্রায় 40 দিনের এই সংঘাত কার্যত অর্থহীন হয়ে পড়বে। ওই কর্মকর্তা সতর্ক করেন, যদি পারমাণবিক লক্ষ্য অর্জন করা না যায়, তাহলে ইরানে আমাদের সামরিক কার্যক্রমকে ব্যর্থতা হিসেবেই দেখতে হবে। পরবর্তীতে ইরান সরকার এই ইউরেনিয়াম ব্যবহারে আরও সক্রিয় হয়ে উঠতে পারে। তিনি আরও ইঙ্গিত দেন, কূটনৈতিকভাবে সমাধান না হলে ভবিষ্যতে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তার ভাষায়, যদি আলোচনার মাধ্যমে ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়, তাহলে আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি বলতে পারি, কিন্তু তা না হলে লক্ষ্য অর্জনে আবারও হামলার প্রয়োজন হতে পারে। এদিকে ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প বললেন, যুদ্ধ শিগগিরই শেষ করা ঠিক হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তেহরানের প্রস্তাবে এমন কিছু দাবি রয়েছে যা তিনি মেনে নিতে পারবেন না। শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তারা অর্থাৎ ইরান চুক্তি করতে চায়, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। তারা এমন কিছু দাবি করছে যেগুলোতে আমি রাজি হতে পারছি না। ইরানের সর্বশেষ প্রস্তাবের ঠিক কোন বিষয়টি তিনি গ্রহণ করতে পারছেন না সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে দেন, খুব শিগগিরই এই যুদ্ধ শেষ করা ঠিক হবে না, কারণ এতে কয়েক বছরের মধ্যেই আবার নতুন করে সংকট তৈরি হতে পারে। তিনি আরও হুঁশিয়ার দেন, আলোচনা ভেঙে গেলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে। ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সংঘাতে ইতোমধ্যেই হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব পড়েছে। যদিও বর্তমানে যুদ্ধবিরতি চলছে, তবে স্থায়ী সমাধান এখনও অনিশ্চিত। কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে। ইসলামাবাদী দীর্ঘ বৈঠকেও কোনো কার্যকর কাঠামো তৈরি করা যায়নি। সম্প্রতি ইরান নতুন একটি প্রস্তাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের হুমকিদাখি ভাষা পরিবর্তন করে, তবে তেহরান আলোচনায় আগ্রহী। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি থাকলেও দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী নিয়ে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ডিপ্লোম্যাটিক আলোচনা চললেও প্রয়োজনে সামরিক পদক্ষেপের পথও খোলা রয়েছে। সবশেষ জানিয়ে দেব, আলোচনার নতুন প্রস্তাব দিলেও হামলার আশঙ্কা রয়েছে ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে যে অচলাবস্থা তৈরি হয়েছে, এই পদক্ষেপের ফলে নতুন করে আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছে। গতকাল শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক খবরে তেহরানের নতুন প্রস্তাব সম্পর্কে বলা হয়েছে। অবশ্য ইরান প্রস্তাব সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে ইরান হরমুজ প্রণালী অবরোধ শুরুর পর থেকে বিশ্ববাজারে তেলের দাম যে হারে বেড়েছিল, এই প্রতিবেদনের পর তা কিছুটা কমেছে। অবশ্য ইরান নতুন প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের উপর থেকে তেহরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান এই আশঙ্কার কথা জানান। ইরানের নতুন প্রস্তাবটি ওয়াশিংটনের কাছে এখনও পৌঁছে দেওয়া হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়। ইরানের দুই উচ্চপদস্থ সূত্র রয়টার্সকে জানিয়েছেন, ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। হামলা শিকার হলে তারা বড় ধরনের পাল্টা জবাব দেওয়ার পরিকল্পনা করেছে। তাদের ধারণা, যুক্তরাষ্ট্র স্বল্পস্থায়ী কিন্তু তীব্র হামলা চালাতে পারে। এই সুযোগে ইসরায়েলও হামলা চালাতে পারে। গত 8ই এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে ইরানকে আলোচনায় বাধ্য করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন হামলার পরিকল্পনা সম্পর্কে সামরিক কর্মকর্তারা ব্রিফিং করবেন এমন খবরের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। নাম প্রকাশ না করার শর্তে ইরানের দুই উচ্চপদস্থ সূত্র রয়টার্সকে জানিয়েছেন, ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। হামলা শিকার হলে তারা বড় ধরনের পাল্টা জবাব দেওয়ার পরিকল্পনা করেছে।
তাদের ধারণা যুক্তরাষ্ট্র স্বল্পস্থায়ী কিন্তু তীব্র হামলা চালাতে পারে। এই সুযোগে ইসরায়েলও হামলা চালাতে পারে। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালীন 2025 সালের জুনে প্রথমবার এবং গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে সংঘাত যুদ্ধের রূপ নেয় এবং এর ফলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। সম্ভাব্য হামলার প্রস্তুতির মধ্যে বসে নেই তেহরানও। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, বর্তমান সাময়িক যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা দ্রুত পুনর্গঠন করছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বা লুকিয়ে রাখা অস্ত্র গোলাবারুদ উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে দেশটি। এদিকে ইরানের নৌবাহিনীর সব যুদ্ধজাহাজ ধ্বংস করার যে দাবি প্রেসিডেন্ট ট্রাম্প করেছিলেন তা নাকচ করে দিয়েছে পেন্টাগন। জেনারেল ড্যান কেইন মার্কিন কংগ্রেসে স্বীকার করেছেন, হরমুজ প্রণালীতে ইরানের অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন কিছু ফাস্ট অ্যাটাক বোট এখনও সক্রিয় রয়েছে। ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের 159টি জাহাজ ডুবিয়ে সার্বিক নৌশক্তি ধ্বংস করে দিয়েছে। ফ্লোরিডার কংগ্রেসম্যান কার্লোস জিমেনেজ বলেন, ইরান মার্কিন অস্তিত্বের জন্য বড় হুমকি এবং তাদের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে মার্কিন সামরিক পদক্ষেপ জরুরি। পেন্টাগন জানিয়েছে, ইরানে মার্কিন অভিযানে যুক্তরাষ্ট্রের ইতিমধ্যে প্রায় 250 কোটি অর্থাৎ $25 বিলিয়ন খরচ হয়েছে।